হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম সামুদ্রিক একটি মোরলা মাছের রেসিপি নিয়ে। খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। তারপর আমি এবার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কুচনো রসুন আর ধনেপাতা দেব। প্রথমে মাছগুলোতে দিয়ে দিলাম কুচনো কাঁচা পেঁয়াজগুলো। তারপর একে একে আমি এখানের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং কুচনো রসুন কুচোগুলো। এবার হলুদ গুঁড়ো দেব, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর লবণ দেওয়ার পরে আমি এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করে দেব, যেটা কিনা খাবারটাকে আরও বেশি ফ্লেভার এবং খুব টেস্টি করবে। এরপর আমরা একটা পাত্রে তেল দেব এবং এই যে আমিটা রয়েছে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব চামচ দিয়ে। মাছগুলোকে কাঁচা তেল দিয়ে এভাবে আমরা সুন্দর করে মেখে নিব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। দেখো বন্ধুরা, এই যে আমি এইভাবে নিলাম। এবার তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি কিছু পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখনই আমি এই যে লাল হওয়ার পরে আমি এবার মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে বিছিয়ে দিব। এইভাবে দিয়ে দিব প্রত্যেকটা। আমি এভাবে দিয়ে দিলাম পুরো মাছটা। এবার আমরা মাছটাকে এখনই কিছু করব না, এটা এভাবে কতক্ষণ হতে থাকবে। যখন এখানে আমরা দেখব মশলাটা ঠিক মানে এমনটা হয়ে গেছে, এই যে আমরা এটাকে এভাবে হাত দিয়ে ধরে নাড়বো। আমরা কিন্তু চামচ দিয়ে নাড়বো না। যদি আমরা চামচ ব্যবহার করি তাহলে মাছটা হবে কি ভেঙে যায়। তার জন্য আমরা প্রথমে এটা অ্যাড করে নিব। এরপরে আমরা ভালো করে নাড়াচাড়া করব। করার পরে এভাবে যখন দেখবো আমরা পাশের তেলগুলো এভাবে উঠে গেছে, তখনই আমরা এখানে যে বাটিতে আমি এটা মেখে নিয়েছি ওই বাটিটা ধুয়ে জলটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিব। এখানে আমরা পরিমাণ মতো জল অ্যাড করব মাছটা সেদ্ধ হওয়ার মতো। আমরা খুব বেশি একটা পানি দেব না, যতটুকু প্রয়োজন ততটুকুই। মানে তরকারিটা খুব শুকনো না হয় আবার খুব বেশি ঝোলা দেয়। এইভাবে আমরা এটাকে ফুটিয়ে নিব। এই যে ফুটে নেওয়ার পরে দেখেন মাছগুলো কমে গেছে পানিটা। এবার আমরা পানিটাকে শুকিয়ে ফেলবো। এই যেভাবে আমরা ফুটিয়ে নিব মাছটা। আমরা অপেক্ষা করব এটা কিছুক্ষণের জন্য। এভাবে ঢাকা দিয়ে আমরা মাছটাকে রান্না করব। এই দেখেন এখানে পানিটা আরও শুকিয়ে গেছে। এই যে আমরা এখানে কড়াইয়ের কাছেই দেখতে পাচ্ছি পানি কতটুকু ছিল, এবার শুকিয়ে এতটুকু হয়ে আসলো। এরপর আমরা শেষে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে গরম গরম রান্নাটা আমরা পরিবেশন করতে পারবো। এটা শীতের সময় খুবই মজা লাগবে।